সো এখন আমরা যাব, সামনে দেখো দুটো পাহাড় দেখা যাচ্ছে, একটা বাঁ দিকে পাহাড় আর একটা ডান দিকে। এই ডান দিকে পাহাড়ের মাথা গোপালধারা, এটা একটা পয়েন্ট আছে, এখানে একটু নামবো। তারপরে এই বাঁ দিকে যেটা হচ্ছে সেইটা হচ্ছে মিরিক। হ্যাঁ, তো এই দিকটা মিরিকে যাব, প্রথমে গোপালধারা ওখানে যাবো, তারপর মিরিকে যাবো। চলো বেরোনো যাক। সো নর্থ বেঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন, আজই আমাদের ফিরে যেতে হবে। সকালে আমরা তাবাকশি গ্রামটা ঘুরে দেখেছি, দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। বাট মিরিক যাওয়ার পথেই আমাদের পড়বে গোল পাহাড় টি গার্ডেন। সো এখন আমরা সেই দিকেই রওনা দিয়েছি। গাড়ি উঠছেই না মাঝে মাঝে। সিনাইটা দেখো, মেঘ কিছু অবস্থা। তো আমরা ফাইনালি পৌঁছলাম গোপালধারা চা বাগান, পুরোটাই চা বাগান, অসাধারণ চা বাগান। এবং এখানে শুনেছেন একটু ভালো প্রিমিয়াম চা পাওয়া যায়। চলো দেখি চা পা যদি নেওয়া যায়। চা কি তুলে নিতে হবে নাকি এখান থেকে? চা বাগান ঘুরি একটু। এটা একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে। পাতা বেরিয়ে দেখেছিস কেমন? এই ছোট ছোট কচি পাতাগুলোই মনে হয় তুলবে নাকি? কি চায়, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। খেয়ে দেখবো। বেকার খেতে, চা পাতা তো না অন্য কিছু। জঘন্য চা পাতা খাচ্ছিস? জঘন্য খেতে, জঘন্য। বমি না হয়ে যায় খেয়ে? চা বাগান থেকে আমরা চলে যাচ্ছি। আগে এটা মনে হয় এন্ট্রি ভিতরে ঢোকা যেত, তাই না? আগে ঢোকা যেত। এখন চা তোলার সময় তো দেখলে সব ছোটো 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 পাতা বেরিয়েছে চা তোলার সময়, তাই বাগানটা বন্ধ করে রেখেছে। দেখি চা পা কিনতে পাওয়া যায় কিনা। চার দাম শুনে চা নেওয়ার ইচ্ছা চলে গেল। 3000 টাকা কিলো।
চা বিক্রি কর, চা না অন্য কিছু দিচ্ছে বলতো? গ্রিন টি তো ঠিক আছে, কিন্তু চা নর্মাল চার দাম যদি 3000 টাকা কিলো বলে, চা বাগানে যদি চার দাম এত বেশি হয় তাহলে তাহলে কোথা থেকে কিনবো লোক? যাই হোক, চললাম আমরা এখান থেকে। একটা ফ্যাক্টরি আউটলেটে এসেছি চা কিনতে। আচ্ছা করে গেস করো চার দাম কত হতে পারে? গ্রিন টির দাম বেশি না, 22,000 টাকা কিলো। আচ্ছা এটা শুনে কি কারো চা খাওয়ার ইচ্ছা আছে থাকে? 22,000 টাকা কিলো। হাসছিস চা কিনে? তো তোর দাম কত বলো চায়ের? কত 500 গ্রাম 7,500 টাকা। কত না নিয়েছিস? 50 গ্রাম? 400। হ্যাঁ বেরিয়ে যাচ্ছে এখন, একটু নিচে দিকে নামছি নাকি? তো মেরিক যাওয়ার পথে একটা মার্কেটে নামলাম, পাহাড়ের সবজি নিবি নাকি? কি বাজার করলি রে? কি বাজার করলি? দল্লো। হ্যাঁ দল্লো আর হচ্ছে বাড়ি সুইট পটেটো। আচ্ছা পরে চলে এসছে, পরে চলে এসছে আমরা মিরিকে। সো আমরা ফাইনালি এসে গেলাম মিরিকে। মিরিকে বেশিক্ষণ দাঁড়াবো না যদিও। তো মিরিকের বিখ্যাত লেকের সামনে আমরা চলে এসেছি। লেক এখন কি অবস্থা লেকের রে। তো মিরিকের লেক আমরা অ্যাকচুয়ালি মিরিকের পিছন দিকটা চলে এসেছি, আমাদের যেতে হবে হচ্ছে ওই দিকটাতে। কত মাছ দেখো, এগুলো কি কালবোস? এটা কি মিরিকের লেকের একটা পার্ট নাকি? খতরনাক মাছ। মিরিকের থেকে বেটার, ডেফিনেটলি বেটার। নাইট স্টের গল্পই আলাদা, আর পাহাড়ের মাঝে থাকাটা অভিজ্ঞতাটাই পুরো আলাদা। কিন্তু মিরিক এর ফেমাস, লোক তো মিরিক নামেই আছে, তো জাস্ট মিরিকে এন্টার করলাম, কিছুক্ষণ থেকেই চলে যাবো। চলবে নাকি ঘোড়া? ভালোই লাগছে ঘোড়া।
পাওয়া যায় পিছন দিকটায়। ফাইনালি যাওয়া যাক এবার, চারটি তো বাজে। মিরিকে মোটামুটি দেখা হয়ে গেল। এখান থেকে ফাইনালি আমরা এখান থেকে ব্যাক করে যাচ্ছি। 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে। সো সবাইকে বাই বাই। কেমন লাগলো সেটা জানিও। আর জায়গাটা নিয়ে তো কোনো কথা কিছু বলার নেই, জায়গাটা অসাধারণ। সবাই বাকি যারা যারা এসছো তারা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে নিচ্ছে, কমেন্ট করে। টাটা, বাই বাই। ভালোই লাগলো। আসা তো হয় মাঝে মাঝে, সুযোগ পেলেই চলে আসা হয় সাথে থাকায়। হ্যাঁ, আর বাকিদের উদ্দেশ্যে কিছু বলবি? তোমরাও এসো, দেখো। এখন তো অফ সিজন, এখন একটু সস্তায় পেয়ে যেতে পারছি ট্রেনগুলোতে। হ্যাঁ, বাট আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে স্পেসিফিকলি মিরিক নয়, আশপাশের একটু মানে বাকি স্পটগুলো একটু ঘুরে দেখা উচিত, তাই তো? অফবিটগুলো অবশ্যই ঘুরে দেখা উচিত। ঠিক আছে, চলো বাই বাই, টাটা।